কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক সকলেরই অন্যতম ধর্ম হওয়া উচিত সমাজের চলমান সকল নৈরাজ্যের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদমুখর হওয়া। কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সমীপে আমার এবারের নিবেদন আমাদের সমাজের চলমান চরম বাস্তবিকতার উপর লেখা আমার একটি বিশেষ নিবন্ধন। নিবন্ধনটির শিরোনাম মব কালচার বন্ধ হোক। সেই ব্রিটিশ বেনিয়া হতে শুরু করে পাক শোষণ, 1952 সালের রক্তাক্ত ভাষা আন্দোলন, 1971-এর স্বাধীনতা যুদ্ধ, 1990-এর স্বৈরশাসক বিরোধী গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024-এর ছাত্র জনতার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। এরই মাঝে এক শ্রেণীর সুবিধাভোগীরা তাদের হীনস্বার্থ চরিতার্থের নিমিত্তে দেশ জুড়ে মব কালচারের রীতিমতো রাজত্ব চালিয়ে যাচ্ছে, যা কোনো ক্রমেই স্বাধীন বাংলাদেশের জন্য কাম্য নয়। আমাদের রক্ত দিয়ে অর্জন করা বাংলা বর্ণমালা, 30 লক্ষ শহীদানের রক্ত আর অসংখ্য মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জন সত্যি অতি অনন্য পাওয়া। এই মহান স্বাধীনতা পেয়ে বাঙালি জাতি হিসেবে আমরা হয়েছি গর্বিত, হয়েছি ধন্য। অথচ সেই বাংলার মানচিত্রে এখন মবরূপী শকুনদের বড্ড আনাগোনা। এমন নৈরাজ্যকর অবস্থা বড়ই ভয়ঙ্কর এবং লজ্জাজনকও বটে। তাই আসুন আমরা অপরাজনীতি পরিহার করে যার যার অবস্থান থেকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হই এবং স্বাধীন সোনার বাংলাকে কলুষ মুক্ত সোনার বাংলা গড়তে সচেষ্ট হই। জীবন আসলে কয়দিনের বলুন তো? দম ফুরালেই সব শেষ, তাই নয় কি? মানবিক বিবেক বোধে জাগ্রত হোক আমাদের সকল রাজনৈতিক দল ও মতের। এই প্রত্যাশা আজ দেশের সকল জনগণের। মতানৈক্য থাকতেই পারে, সমস্যা যত সমাধানও তত। সেক্ষেত্রে মহানুভবতাই হোক আমাদের জীবন চলার মূল মন্ত্র। একজন খারাপ লোক বা একদল খারাপ গোষ্ঠীকে পথে আনার জন্য বর্বরতা কোনোভাবেই কাম্য নয়, বরং ভালো আচরণের মাধ্যমেই খারাপদের সুপথে আনয়ন করতে পারলেই জাতি ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে আচরণে শুদ্ধ হতে চেষ্টা করি, সেটাই হবে উত্তম পন্থা। তরুণ প্রজন্ম আমাদের অহংকার, ছাত্র সমাজ আমাদের গৌরব। তাদেরকে উস্কে দিয়ে কিংবা বিপদগামী করে দিন শেষে আমরা এবং আমাদের মাতৃভূমিই তো ক্ষতিগ্রস্ত হবে। কেউ অপরাধ করলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অথবা কাউন্সিলিং করে বিপদগামীদের ফিরিয়ে আনতে হবে। কোনো ক্রমেই মব কালচারকে সমর্থন কিংবা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। সুদ ঘুষ খাওয়া, জবরদখল করা, অবৈধ বিত্ত বৈভবের নেশায় মরিয়া হয়ে অমানসিক কাজ করা সকল ধর্মেই বারণ, তাই নয় কি? তাই জাগ্রত চেতনায় আমাদের বাঙালিয়ানার জয় হোক, জয় হোক নিপীড়িত জনতার। মহান আল্লাহ পাক আমাদের
সুমতি প্রদানপূর্বক আলোকিত ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। যেন এমন হয়। সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম।